আসসালামু আলাইকুম। পুরাপুরি বাঙালিয়ানা খাবার। আর বাঙালিয়ানা খাবার খেতে গেলে আপনাকে কি করতে হবে? একটা ভর্তা রাখতে হবে, একটা ডাউল রাখতে হবে, একটা মাছ ভাজা রাখতে হবে। আজকাল সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই আজকাল কি যখন থেকে গরম পড়েছে তখন থেকেই সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই সবার আগে দেখা যাবে কি একটা পাতলা ডাল, তাতে মিলিয়ন, মিলিয়ন ভিউ, তার সঙ্গে আম ডাল হালকা একটু আঙুল দিয়ে ঘুরলি দিয়ে ভাতের উপরে দিয়ে দিচ্ছে, গপাগপ খেয়ে নিচ্ছে, বাস। আর কি লাগে? এটাই হচ্ছে মূল ট্রেন্ডিং ভিডিও। তবে হ্যাঁ, আমি এই ভিডিওটা কিন্তু ট্রেন্ড ফলো করে বানাইনি। আমি কিন্তু এইভাবে আস্ত পোনা মাছ ভাজি আর পাতলা ডাউল খেতে অনেক বছর ধরে পছন্দ করি। ছোটবেলা থেকে যে পছন্দ করি এমনটা না, কিন্তু অনেক বছর ধরে আমার বিয়ের পর থেকেই এটার পিছনে ছোট্ট একটা ঘটনা আছে। ঘটনাটা অনেকটা এইরকম, আমার শ্বশুরাব্বা যতদিন বেঁচে ছিলেন আমরা যখন বাড়িতে যেতাম তখন কিন্তু উনি পুকুরের মাছ ধরতেন আর অনেক, অনেক মাছ ধরতেন। আর তখন থেকেই আমার শুরু এই আস্ত মাছ ভেজে খাওয়া। আমরা তো আর সবসময় বাড়িতে থাকতাম না। মাঝে, মাঝে উনি মাছ মেরে ওইভাবে পাঠিয়ে দিতেন বা নিয়ে আসতেন। আর সেই থেকে আমার একটা নেশা যে বাড়ির পুকুরের মাছ আস্ত, আস্ত বেশি, বেশি করে ভেজে খাওয়া। আর তাই করতে, করতে এমন একটা অবস্থা এখন আব্বা নাই, সেই পুকুরের মাছও নাই। কিন্তু আমার অভ্যাসটা রয়ে গিয়েছে। বিশেষ করে বছরের এই সময়টাতে যখন মাছের ডিম থাকে তখন আমার আস্ত মাছ চাই, সঙ্গে পাতলা আম ডাল হবে আর আস্ত মাছ ভাজি হবে। আলহামদুলিল্লাহ, আর কিছুই চাই না। এতেই সম্পূর্ণ ভাত শেষ। আসলে এরই নাম জীবন। আব্বা তো নেই অনেক বছর হলো, কিন্তু আব্বার বানিয়ে দিয়ে যাওয়া অভ্যাসটা এখনো আমার মধ্যে রয়ে গেছে। ইনশাল্লাহ আমি যতদিন বেঁচে থাকবো এই অভ্যাসটা আমার সঙ্গে থাকবে আর আব্বার কথা আমি মনে করতে থাকবো। যখনই এই টাইপের পোনা মাছ আমাদের বাসায় আনে বা আমার খেতে ইচ্ছে করে তখনই কিন্তু আমার আব্বার কথা মনে পড়ে যায়। উনি পুকুরের মাছগুলা বেশ যত্ন নিয়ে পুষতেন। আর কেউ যদি খুব বেশি মাছ ধরতো তাহলে উনি খুব মন খারাপ করতেন। কিন্তু যদি আমি বাড়িতে যেতাম, আমরা বাড়িতে যেতাম, যত মাছই ধরতাম না কেন উনি কিছু বলতেন না। কিছু সময় পর পর এসে মাছের বালতির কাছে দাঁড়াতেন, মাছটা দেখতেন এবং হেসে দিয়ে বলতেন, আর লাগবে? আচ্ছা ঠিক আছে, আর অল্প কিছু মারো। এরকম করে করে সময়গুলো পার হতো। কখনোই হো হো করে হি হি করে হাসতে পারতেন না। সব সময় মোচের ভিতরে মুচকি মুচকি হাসতেন এবং প্রচুর গল্প করতে পারতেন। আমার মনে আছে যখন আমরা বাড়িতে যেতাম বা উনি বেড়াতে আসতেন তখন প্রচুর গল্প করতেন। এত, এত গল্প, ওনার কাছে বসলে গল্পের ঝাঁপি যেন শেষই হতো না। আজ আব্বা নাই, এই জিনিসগুলা কিন্তু অনেক মিস করা হয়। আব্বা থাকলে অনেক কিছুই অন্যরকম থাকতো। তো কি আর করা, কিছুই করার নাই। এটাই জীবন, এরই নাম জীবন। একসময় আমরাও চলে যাব এবং কিছু মানুষের স্মৃতিতে এইভাবেই থেকে যাব। কিন্তু দোয়া করি যেন আল্লাহ আব্বাকে বেহেশতে নসিব করুক। এইদিকে দেখেন আপনাদের সঙ্গে গল্প স্বল্প মারতে মারতে আমার কিন্তু রান্নাবান্না প্রায় শেষ। আর মাছটাকে আমি কিভাবে কড়া করে ভেজে নিয়েছি সেটা তো দেখতেই পাচ্ছেন। প্রথমে আমি লবণ, হলুদ ও একটুখানি শুকনা মরিচটা দিয়ে মাছটা ভালো করে মাখিয়ে রেখেছিলাম এবং মাছটা আমি ভাজি করার আগে প্রায় 20 মিনিট মতো মাখিয়ে রেখে তারপরে এইভাবে ভাজি করে নিয়েছি। আর মাছটা বেশ সময় নিয়ে তাড়াহুড়ো না করে একদম লো হিটে রেখে মুচমোচা করে ভেজে নিয়েছি। মাছ কিন্তু অনেকেই ভাজি করে, কিন্তু সবার মাছ ভাজাটা খেতে কিন্তু আমার ভালো লাগে না। আমার কাছে মনে হয় মাছ একটু সময় নিয়ে কড়া করে ভাজলেই সেই মাছটার টেস্ট বেশি ভালো আসে। তো দেখেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ কি সুন্দর একটা কালার এসেছে মাছের, দেখতে কত লোভনীয় লাগছে। মনে হচ্ছে এর একটি মাছ ভাজা হলে ভাত খেতে আর কিছুই চাই না। আর সঙ্গে যদি থাকে একটু পাতলা আম ডাল তাহলে তো কোনো কথাই নাই। আপনারা কে কে মাছ ভাজা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু। আর আমি এত ডাল প্রিয় মানুষ, আমি সব কিছুর সঙ্গে ডাল খেতে পারি। মাত্র 2 দিন আগে, বিশ্বাস করবেন না হয়তো বললে, আমি লাউ শাক দিয়ে ডাল রান্না করে খেয়েছি। এটাও একটা অবাক করার বিষয়। আমি দুনিয়ার যাবতীয় যত সবজি আছে সব কিছু দিয়ে আমি ডাল রান্না করে খেতে পারি। স্বামী স্ত্রী একে অন্যের পরিপূরক, একজন একজনের সব থেকে ভালো বন্ধু। এই দেখেন আমার হাজবেন্ড গিয়েছিল বাইরে আর এসে শোনে যে আপা আসেনি আজ, আর আমিও বেশ অসুস্থ। তো ওইদিকে আমি রান্না বান্না করছিলাম, হঠাৎ করে এসে দেখি উনি গায়ের কাপড়টাও খোলেনি, এইদিকে ঘর গোছাতে লেগে গিয়েছে। আলহামদুলিল্লাহ। আর রান্নাবান্না শেষ করে এই যে আমি আপনাদের ভাইয়ের জন্য একটা সুন্দর করে প্লেট সাজিয়ে নিলাম। তো প্লেটটা কেমন হয়েছে দেখতে আর আজকের রান্নাবান্না আপনাদের কেমন লাগলো সব কিছুই জানাবেন। আর এই যে আমার বড় ছেলের জন্য আমি ভাতটা মেখে নিচ্ছিলাম, আর ভাতটা মেখে দিলেও একটু ভালো খায়। তো আজকের মতো এখানেই বিদায় নিব। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর এমন মজার মজার ভিডিও পেতে অবশ্যই রিমি রান্নাঘরের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।